9 মাস পেরিয়ে 10 মাসে পড়েছে গাজায় ইসরায়েলি আগ্রাসন। আলোচনা সমালোচনা কোনো কিছুতেই দমছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শতবার বুঝিয়েও যখন কোনো সমাধান পাওয়া গেল না, তাই এবার দেশটির উপর শাস্তির জন্য পশ্চিমা মিত্রদের দিকে তাকিয়ে রয়েছে সৌদি আরব। চলতি সপ্তাহে সৌদি আরবের শীর্ষ একজন কর্মকর্তা ইসরায়েলকে শাস্তি দিতে পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছেন। যুদ্ধবিরতি নিয়ে কয়েক দফা আলোচনা হয়েছে, মিশর ও কাতারেও বৈঠক হয়েছে। এমনকি কিছুদিন আগে কাতারে গিয়ে বৈঠক করে এসেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া। তাতেও কোনো লাভ হয়নি। যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ ও ফিলিস্তিনের যোদ্ধাদের মধ্যে কোনো সমঝোতা হয়নি। এমত অবস্থায় আর হাতে হাত রেখে বসে থাকতে পারেনি সৌদি আরব। ইসরায়েলের বিরুদ্ধে ফুঁসে উঠেছে দেশটি। গাজা উপত্যকায় দখলদার বাহিনীর যুদ্ধাপরাধের কারণে ইসরায়েল ও দেশটির কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এই প্রথম এতটা জোরালোভাবে তেল আবিবের বিরুদ্ধে সরব হলো সৌদি আরব। চলতি সপ্তাহে স্পেনের রাজধানী মাদ্রিদে ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের এক বৈঠকে এমন আহ্বান জানান প্রিন্স ফয়সাল। সৌদি পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, গাজায় প্রতিদিন আন্তর্জাতিক মানবিক আইনের মৌলিক নীতি লঙ্ঘন করছে ইসরায়েলি বাহিনী। এ ধরনের অপরাধ যেন আর না ঘটে তা ঠেকাতে পশ্চিমা দেশগুলো চাইলেই শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারে বলেও জোর দিয়ে বলেছেন প্রিন্স ফয়সাল। তিনি বলেন, মানবিক ইস্যু বিবেচনায় নিয়ে ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনা যায় কিনা সেই জায়গা থেকে হলেও ইউরোপের পদক্ষেপ নেওয়া খুব সহজ হবে। ফিলিস্তিন ও ইসরায়েল সংঘাতের স্থায়ী ও ন্যায্য সমাধানের মাধ্যমে দুই রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে অধিকাংশ দেশেরই সম্মতি রয়েছে। কিন্তু তারপরও তারা দুই রাষ্ট্র সমাধানের পথে যেসব প্রতিবন্ধকতা, যেমন বসতি স্থাপনের মতো ইসরায়েলি পদক্ষেপের ব্যাপারে নিশ্চুপ হয়ে বসে রয়েছে। এমন কড়া ভাষায় ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করেছেন প্রিন্স ফয়সাল। গেল বছরের অক্টোবরে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এবারই প্রথম এত কড়া ভাষায় কথা বলল সৌদি আরব। সৌদি আরবের এমন মন্তব্যের পর এখনো মুখ খোলেনি ইসরায়েল। তবে রিয়াদের এমন মন্তব্য সৌদি ইসরায়েলের সম্পর্কে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি দুই দেশের মধ্যে সম্পর্ক স্থাপনের যে গুঞ্জন শোনা যাচ্ছিল তাতেও ভাটা পড়তে পারে। সেক্ষেত্রে ইসরায়েলের লাভের চেয়ে ক্ষতিই বেশি, কেননা মধ্যপ্রাচ্যে সৌদি আরব তাদের হাতছাড়া হয়ে গেলে আরব দেশগুলোকে দলে ভেড়াতে এতদিনের সব অর্জন ব্যর্থ হয়ে যাবে ইসরায়েলের। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।